প্রত্যেকটি ক্ষমতা, প্রত্যেকটি হুকুম একমাত্র আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমই পরিচালিত হয়। পৃথিবীর জমিনে ক্ষমতার মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বিপদের মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। প্রত্যেকটি হুকুম আল্লাহর হুকুমই হয়, কখনো সুখ কখনো দুঃখ, সবই আল্লাহর হুকুমে। এটা একমাত্র আল্লাহ পাকের হুকুম, পরীক্ষা। এর জন্য কারোর কাছে জবাবদিহি করতে হবে না, একমাত্র জবাব দেওয়ার মালিক, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যা কর্ম পৃথিবীর জমিনে আমি আপনি করব, এ কর্মের জন্য ফল হিসাবে, জবাবদিহি হিসাবে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে। যদিও কষ্টের মধ্যে আছি, যদিও সুখের মধ্যে আছি, উভয় প্রকার সুখ এবং দুঃখের মধ্যে থাকার পরও হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। যদি ঈমানদার হয়, মোমেন হয়, তাহলে সুখ এবং দুঃখের সময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবে, যে হালতে আল্লাহ পাক আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ। দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ, সুখের সময়তেও আলহামদুলিল্লাহ। এই ঈমানদারের জবানের এই প্রশংসা আল্লাহ পাক খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতিকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক ভালোবাসেন কোন বান্দাকে, কাকে ভালোবাসেন না, এর নমুনাও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীর জবান দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে কারা আল্লাহ পাকের নেক বান্দা, কারা আল্লাহ পাকের মনোনীত বান্দা, কারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, এ সম্পর্কে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন। নেক বান্দা কারা, পাপী বান্দা কারা, এর আলামত, এর চিহ্নিত করেছেন আমার নবী চারটি। নেক মানুষকে চিনার চারটি চিহ্ন, চারটি উদাহরণ আমার নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কাকে মহব্বত করেন, কোন বান্দাকে মহব্বত করেন, কে আল্লাহ পাকের প্রিয় বান্দা, কে আল্লাহ পাকের পাপী বান্দা, গুনাহগার বান্দা, জালেম বান্দা, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের মনোনীত বান্দা কারা, চিনার উপায়, চারটি গুণ থাকলে তার মধ্যে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, মহব্বত করেন। যদি ওই চারটি গুণ আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই চারটি গুণ নবীদেরকেও দেওয়া হয়েছিল, রসুলদেরকেও চারটি গুণ, চারটি চিহ্ন দেওয়া হয়েছিল, যে চারটি আলামতের মধ্যে আল্লাহ পাকের প্রমাণ মিলে যে একে আল্লাহ পাক ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, রসুলকে মহব্বত করেন, অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেন। চারটি গুণ নবীদেরকে দেওয়া হয়েছে, রসুলদেরকেও দেওয়া হয়েছে, আর উম্মতে মুহাম্মাদী, শ্রেষ্ঠ উম্মাত, আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মতকেও আল্লাহ পাক এই চারটি গুণ, চারটি সিফত যদি তাদের মধ্যে থাকে, তাহলে ভাবতে হবে আল্লাহ পাক এই বান্দাকে মহব্বত করেন। এক নম্বর আলামত, এক নম্বর সিফত হলো, যে বান্দাকে আল্লাহ পাক মহব্বত করেন, সেই বান্দাকে পৃথিবীর জমিনে মানব জাতি সকলেই তাকে মহব্বত করিবে, মহব্বত করে, ভালোবাসে। কোনো ব্যক্তির সম্পর্কে যদি এলাকার 100 মানুষ সার্টিফিকেট দেয় যে না, মানুষটা নেক মানুষ, পরহেজগার মানুষ, সত্যবাদী মানুষ, এই মানুষটার মধ্যে ভেজাল নেই, আগে যা ছিল
কিন্তু এখন এই মানুষটার মধ্যে যা আছে সবই ভালো আমল। তাহলে পূর্বেকার আমলকে লক্ষ্য না রেখে বর্তমানকে লক্ষ্য রেখে যখন মানুষ বিবেচনা করে মানুষটা ভালো, সে মানুষটা ভালো। আর যে মানুষটাকে আল্লাহ পাক মহব্বত করেন সেই মানুষের ক্ষতি কেউ করতে পারবে না। পৃথিবীর জমিনে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, তার ভৌমত্বের মধ্যে কেউ অংশীদার নয়, কেউ শরীক নয়, তার ক্ষমতার মধ্যে কেউ ভাগাপিটা করার মতো কেউ নাই। এই ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আল্লাহর হাতেই পৃথিবী আসমান জমিনের ক্ষমতা। এর ক্ষতি করার ক্ষমতা কারো আছে? কারো নেই। প্রত্যেককেই চেষ্টা করতে হবে যে আমি যেন আল্লাহ পাকের মনোনীত বান্দা হতে পারি, মেহবুব বান্দা হতে পারি, আল্লাহ পাকের ওলি বান্দা হতে পারি। যদি ওলি বান্দা হতে কেউ চায় তাহলে তার কর্মটা পরিবর্তন করতে হবে, খারাপ থেকে ভালোর দিকে আসতে হবে। কারণ ক্ষতি কেউ করতে পারবে না পৃথিবীর জমিনে। ক্ষতি করার মালিক আল্লাহ, আর উপকার করারও মালিক কে? আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক বলছেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। এই ক্ষমতার মালিক আল্লাহর হাতে, তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারবে না। সেজন্য আমাদেরকে আল্লাহকে আপন বানাতে হবে, আল্লাহ পাকের আপন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন, তিনি যা করেন তার জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। পৃথিবীর জমিনে সমস্ত মানুষকে যা করেন তার জন্য অপর ব্যক্তিকে তার জবাবদিহি করতে হয়। প্রধানমন্ত্রী কিছু কাজ করলে তার জন্য তার উপরে দায়িত্বশীল ব্যক্তি আছে, তার কাছে জবাব দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো কাজ করে তার জন্য তার উপর মহলের দায়িত্বশীল ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। যদি কোনো বিচারপতি ভুল করে, অন্যায় করে, তার জন্য তার উপর মহলের দায়িত্বশীল ব্যক্তির কাছে জবাবদিহি করতে হবে। পঞ্চায়েতের যদি কোনো প্রধান ভুল করে তার জন্য তার উপর মহলের দায়িত্বশীল ব্যক্তিকে জবাব দিতে হবে। দুনিয়ার নীতি কোনো কিছু করতে গেলে একে অপরকে জবাবদিহি করতে হয়, হিসাব দিতে হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি এমন একজন পাওয়ারওয়ালা খোদা, আমি এমন একজন রাষ্ট্রপতি, এমন একজন প্রধানমন্ত্রী, আমি এমন একজন মালিক, আমি যা করি কাউকে হিসাব দিতে হয় না। জোরে বলুন, হিসাব দিতে হয়? আল্লাহর উপরে কেউ আছে? লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমি আল্লাহ যা করি তার জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু যদি পৃথিবীর জমিনে কেউ কিছু আমল করে, কেউ কিছু করে, কাজ করে, তার জন্য একে অপরকে হিসাব দিতে হয়। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবু লিহুকমিহি, আল্লাহ বললেন আমি আল্লাহ পাক যা ফয়সালা করি এই ফয়সালার পুনর্বিবেচনকারী আর পৃথিবীর জমিনে কেউ নাই। বিবেচনা করবে, আমার কাছে হিসাব নিবে কেউ নাই। হুয়া ইয়াজিরু ওয়ালা ইয়াজারু আলাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাকে আশ্রয় দিই, আমি আল্লাহ যাকে আশ্রয় দিই, পৃথিবীর জমিনে কোনো ক্ষমতা নেই যে তাকে আশ্রয়হীন করতে পারে। আমি আল্লাহ যাকে আশ্রয়হীন করি, পৃথিবীর জমিনে এমন কেউ ক্ষমতার অধিকারী নাই
যে আমি আল্লাহ আমার বিরুদ্ধে সে আশ্রয়হীন তাকে করতে পারে, অতএব আমি আশ্রয় দেওয়ার মালিক আমি আল্লাহ, আশ্রয়হীন করার মালিক আমি আল্লাহ। যাকে আশ্রয় দেব তাকে পৃথিবীর জমিনে কেউ আশ্রয়হীন করতে পারে না, আর আমি আল্লাহ যাকে আশ্রয়হীন করব পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই যে তাকে আশ্রয় দান করতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, আমি কেবলমাত্র আশ্রয়ের মালিক, আশ্রয় দেওয়ার মালিক, আশ্রয়হীনের মালিক, রিজিকের মালিক, ক্ষমতার মালিক, সম্মানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যত ক্ষমতা পৃথিবীর জমিনে আছে আমি আল্লাহ জানিয়ে দিলাম সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে বন্ধু বানাতে হবে কিনা গো? কি গো, বন্ধু বানাতে হবে না? আল্লাহ পাকের মনোনীত বান্দা হতে গেলে কি করতে হবে? আমল করতে হবে। আর আল্লাহ পাকের মনোনীত বান্দা হতে গেলে 4টি আলামত, 4টি গুণ থাকতে হবে। তখন বুঝতে পারবো আল্লাহ পাক এই বান্দাকে মহব্বত করে। এই 4টি গুণ, 1 নম্বর, যে আল্লাহ পাক যাকে মহব্বত করেন, ভালোবাসে, এটা যদি আমি আপনি দেখতে চাই, 1 নম্বর হবে এলাকার মানুষ যে ব্যক্তির সম্পর্কে ভালো সার্টিফিকেট দিবে ওই বান্দার সম্পর্কে আল্লাহও ভালো সার্টিফিকেট দিবে। যে বান্দার সম্পর্কে এলাকার মানুষ খারাপ সার্টিফিকেট দিবে, অশুভ সার্টিফিকেট দিবে, অন্যায়কারী ঘোষণা করবে এলাকার মানুষ, ওই মানুষটা আল্লাহ পাকের খাতার, আল্লাহ পাকের কাছে ওই মানুষটা পাপী মানুষ। একজন মানুষকে প্রশংসা করে এলাকার মানুষ, এই মানুষটা ভালো, এখন ভাবতে হবে আল্লাহ পাক একে ভালোবাসেন। 1 নম্বর চিহ্ন আলামত, পৃথিবীর এলাকার মানুষ তাকে ভালো দেখবে, ভালো চোখে দেখবে। 2 নম্বর আলামত, 2 নম্বর চিহ্ন, ভালো মানুষ আল্লাহ পাক যাকে মহব্বত করে, 2 নম্বর চিহ্ন হলো বালা মুসিবত তার কাছে আসবে, বালা মুসিবত ঘন ঘন হবে। কখনো সন্তানের শরীর খারাপ, কখনো তার শরীর খারাপ, কখনো বিবির শরীর খারাপ, কখনো বিপদ আপদ, বালা মুসিবত সদা সর্বদা চতুর্দিক থেকে তাকে ঘিরে থাকবে। তখন বুঝতে হবে এই নামাজিটা ভালো, এলাকার মানুষের কাছে ভালো, আর সদা সর্বদা বিপদ আর বিপদ বালা মুসিবত ছেয়ে আছে। তখন বুঝতে হবে আল্লাহকে আরো সবর করার, সবরে জামিল, সবর ধৈর্য ধরার আল্লাহ পাক সুযোগ করে দেয়, আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়ে যায়। সূরা বাকারা কোরআনের মধ্যে 2 নম্বর সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক সূরা বাকারায় এই আয়াতের মধ্যে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি, কখনো ভয় দিয়ে পরীক্ষা করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন কখনো জান নিয়ে পরীক্ষা করি, কখনো জান দিয়ে পরীক্ষা করি, কখনো ফুল ফল দিয়ে পরীক্ষা করি, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। যখন পরীক্ষা করা হয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ঈমানদার বান্দারা তখন বলে আল্লাহ পাক আমাকে বালা মুসিবত দিয়েছে, রোগ জ্বালা দিয়েছে, সন্তান দিয়েছে, সন্তান কেড়ে নিয়েছে, সন্তানের মালিক আল্লাহ, সন্তান দিয়েছে, কন্যা দেওয়ার মালিক আল্লাহ, কন্যা দেয় না, এটাও আল্লাহ পাকের হুকুম। অতএব সন্তানের মালিক, সন্তানের বাপ মা বলে আল্লাহ আমাকে একটা কন্যা দাও, কন্যা দাও, কন্যা দাও। এই করতে করতে বয়স হয়ে গেল, বার্ধক্য এসে গেল, কন্যা সন্তান হলো না। এই বান্দা বয়স্ক বেলাতে বলল
বলল, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, কন্যা দান করেন নাই, অতএব আপনার ইচ্ছায় হয়েছে, আমি বান্দা সবর করেছি, তোমার ইচ্ছায় আমি বান্দা খুশি হয়েছি। এইভাবে যখন বান্দা আল্লাহর ফয়সালার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে সুপুর্দ করে দেয়, আল্লাহ পাকের দরবারে সবর করে। এইভাবে যখন বান্দা ভালো এবং মন্দ উভয় সময়ই সবর করে, সবরে জামিল করে, আল্লাহ পাকের দরবারে দায়িত্ব দিয়ে দেয়, আল্লাহ তুমি দিয়েছো, তুমি আমার মালিক, তুমি আমাকে সুখ দিয়েছো, তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে ভালোবাসো বলি দিয়েছো, তুমি একমাত্র ক্ষমতার মালিক। এইভাবে যখন বান্দা সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তখন বলে, আল্লাহ তুমি যা কিছু করার মালিক সবই তুমি। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলকে তোমার কাছে যেতে হবে এবং তোমার কাছ থেকে সকলকে একদিন না একদিন তোমার দরবারে দাঁড়াতে হবে। ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে ফিরে যেতে হবে এবং বিশ্বাস রাখি আল্লাহ একদিন না একদিন আমাকে উঠতে হবে তোমার সামনে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাকের মেহবুব বান্দা, ভালো বান্দা, নেককার বান্দা চিনার উপায় হলো, বালা মুসিবত যখন আসবে এক কথায় সে সবর করবে, সবর করবে, ধৈর্য দ্বারা হবে না, ধৈর্যশীল হবে না, ধৈর্য হারা হবে না। দ্বিতীয় নম্বর, দুনিয়া দুনিয়া। তৃতীয় নম্বর আলামত হলো এই দুনিয়া দুনিয়া করবে না, এটা আমার দুনিয়া, এটা আমার ঘরটা আমার, বাড়িটা আমার, আমার ক্ষমতা বেশি, টাকার বল বেশি, ঘরের বল বেশি, লোকের ক্ষমতা বেশি, এইভাবে বড়াই করবে না, দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না, পাপাচার করবে না। এবং তার সঙ্গে সঙ্গে 4 নম্বরটা হলো সব সময় সে আল্লাহ পাকের নেককার বান্দার গুণ হলো 4 নম্বর হলো সে ভালো আমলের সুযোগ পায়, সদা সর্বদা ভালো আমল করে, তার দ্বারাই পাপাচার হয় না, গুনার কাজ হয় না, পাপমূলক কাজ হয় না। তখন বুঝতে হবে 4টে গুণ বান্দার প্রতি আছে, বান্দার উপরে আছে। 4টে গুণ থাকার জন্য আল্লাহ পাক এই বান্দাকে মহব্বত করে। 4টে গুণ। 1 নম্বর, এলাকার মানুষ তাকে ভালো চোখে দেখে, ভালো সার্টিফিকেট দেয়। 2 নম্বর, বালা মুসিবত আসে, বালা মুসিবত আসলে পারে সবর করে। 3 নম্বর, দুনিয়া দুনিয়া করে না, দুনিয়া ত্যাগী মানুষ হয়। 4 নম্বর হলো সদা সর্বদা ভালো আমল, ভালো আমল, নেকিমূলক আমল, কল্যাণমূলক আমল করে, শুভ আমল করে। এই 4টে গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করবে, ভালোবাসে। যদি 4টে গুণ না পাওয়া যায় তাহলে আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, আল্লাহ পাকের পাপী বান্দা হবে, আল্লাহ পাকের জাহান্নামী বান্দা হবে। আমি আপনি যদি খেয়াল করি, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের বান্দা ছিল। এর অভ্যাস তো ছিল, এই আমল ছিল খারাপ আমল, মদ পান করা, মদ পানের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকত। একবার কথা বলতো, 1 গ্লাস 1 ঢক মদ পান করত। এর কর্ম ছিল রাস্তার হোমগার্ড, রাস্তার দারোয়ানি করত। যখন দারোয়ানি করত, মদের বোতল থাকতো হাতে, দারোয়ানিও করত আর মদ পান করত। এর পেশা, এর অভ্যাস, ভালো কাজ এর দ্বারাই হতো না। এর একটা কন্যা সন্তান ছিল, একটাই কন্যা সন্তান, বয়স অল্প, 5-7 বছরের বয়স। এই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই ডিউটি করে যখন বাড়িতে আসতেন, চেয়ারের মধ্যে বসে, টেবিলের মধ্যে আর মদ রাখতো, মদের বোতল লাইন দিয়ে সাজানো থাকতো, মাঝে মাঝে মদ পান করেন, আবার একটা কথা বলতেন, এই করতেন। ওই বাচ্চা মাসুম কন্যা, সহধর্মণী স্ত্রী, মালিক বিন দিনারের সহধর্মণী স্ত্রী ইন্তেকাল করেছেন, একটা মাসুম বাচ্চা কন্যা রেখে দিয়ে। এই মাসুম বাচ্চা কন্যা, মা হারা কন্যা, এই কন্যা বাপের ভালোবাসায়
আস্তে আস্তে বড় হতে থাকে। এই মালিক বিন দিনার চেয়ারের মধ্যে বসে টুলের মধ্যে বা মদের বোতল নিয়ে পান করে। এই কন্যা অপছন্দ করতো, আব্বা যান আপনি মদ পান করবেন না, মদ পান করাটা আমার মস্ত বড় গুনাহ, মদ পান করা মস্ত বড় গুনাহ, আপনি সদা সর্বদা মদ পান করে থাকেন। আমি কন্যা আপনার কাছে যাই, একটু ভালোবাসার জন্য যাই, আপনি বাপ হয়ে মায়ের ভালোবাসা দিবেন। আমি কন্যা আপনার কাছে যাই, আপনি বাপ, আমার সম্পদ, আপনি আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আমাকে কোলে করে আদর করবেন। আব্বা জান আপনি মদ পান করবেন না। এই কন্যা মাসুম বাচ্চা বিরক্ত হতেন, কিন্তু বাপ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কিন্তু মদ খাওয়া ছাড়তে পারতেন না। কন্যা ছুটে আসতো খেলাধুলা করে, বাপের মদ খাওয়া দেখে আবার কন্যা সন্তান এগিয়ে চলে যেত, দূরে চলে যেত। একদিন খেলতে খেলতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির কন্যা খেলতে খেলতে হোঁচট লেগে মালিক বিন দিনারের ওই টেবিলের মধ্যে পড়ে গেল। যখন পড়ে গেল তখন টেবিলের মধ্যে যত মদের বোতলগুলি ছিল জমিনে পড়ে যে টুকরো টুকরো হয়ে গেল, মদগুলো সব নষ্ট হয়ে গেল। এই সময় মালিক বিন দিনার অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে কন্যার দিকে হাত তুলেছেন। হাত তোলার পরে চিন্তা করলো, না না না, আমার কন্যা এতিম কন্যা, আমি তো মালিক বিন দিনার, আমি তো আমার কন্যার বাপ, আমি আমার কন্যার মা, অতএব আমি তো মায়ের আদর দিই, আমি তো বাপের আদর দিই, আমি ছাড়া আমার কন্যার কেউ নাই, আমার সন্তানকে মারবো না। এইভাবে হাতটা গুটিয়ে নিলেন। এরপরে কিছুদিন পরে ওই কন্যা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কন্যা আর থাকতে পারলেন না, রোগের মধ্যে আক্রান্ত হলো। রোগের মধ্যে যখন আক্রান্ত হলো, ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে ইন্তেকাল করে মারা গেল। মালিক বিন দিনার মনের কলিজার চেয়েও, দিলের চেয়েও, অন্তরের চেয়েও বেশি মহব্বত করত কন্যাকে। কারণ কি, মালিক বিন দিনারের সহধর্মিণী স্ত্রী ছিল না, মারা গেছিল, কেবলমাত্র একটাই কন্যা ছিল। সেই কন্যাকে অন্তর দিয়ে মহব্বত করত, ভালোবাসত। যখন কন্যা ইন্তেকাল করে চলে গেল, মালিক বিন দিনার মদ পান করে আর চোখের মধ্যে পানি আসে। হায় রে হায় দুনিয়া, আমার কেউ নাই, আমার স্ত্রী নাই, আমার সহধর্মিণী না, আমার কন্যাও চলে গেল, আমি এখন অসহায়, আমার কেউ নাই, আমার পাশে থাকার মতো কেউ নাই। এই বলে আর কান্না করে, রাত দিন চোখের পানি আর পানি, কিন্তু মদ খাওয়া বন্ধ করে না, মদ খাওয়া বন্ধ করে না। এমত অবস্থায় যখন 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, হবার পরে একদিন মদের বোতল নিয়ে মদ খেতে খেতে শুরু করলো। হায়রে, আমার কন্যা তো প্রায় হয়ে গেল 6 মাস 1 বছর, চোখের পানি নিয়ে মদ পান করে আর চিন্তা করে আমার তো কেউ নাই। কানতে কানতে মদ খেয়ে এই অবস্থায় বিছানায় শুয়ে পড়লো। বিছানা যখন শুয়ে পড়লো, শোয়ার পরেতে নিদ্রা এসে গেল, তন্দ্রাভাব এসে গেল, ঘুমিয়ে পড়লো। মালিক বিন দিনার যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখে কে যেন একটা মহা অজগর সাপ, হিংস্র সাপ তারা করেছে, বিরাট আকারের সাপ তারা করেছে মালিক বিন দিনার ওই ভয়ঙ্কর সাপের তারা খেয়ে ছুটতে চলে যায় পেছনের দিকে। সাপ, ওই বিশাল আকৃতির সাপ যখন তারা করে, মালিক বিন দিনার সামনের দিকে ছুটতে লুকানোর চেষ্টা করেন, বাঁচার চেষ্টা করেন। স্বপ্নের মধ্যে দেখেন আমি যখন ছুটে রাস্তায় পার হই, কিছু দূর যাওয়ার পরে একজন দুর্বল কমজোর মানুষ একটা রাস্তার কোণে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার বলল, ভাই বাঁচান, আমাকে বাঁচান, আমার পেছনে সাপ, আমি যদি দাঁড়িয়ে যাই এই বিশাল আকৃতির সাপ আমাকে গিলে নিবে, আমাকে খেয়ে নিবে, আমাকে দর্শন করবে, ভাই আমাকে বাঁচাও। ওই দুর্বল মানুষটা রাস্তার কোণে দাঁড়িয়েছিল, ও বলল, মালিক রে মালিক, আমি বাঁচাতে পারবো না, ওই বিশাল আকৃতির সাপের তুলনায় আমি মানুষটা খুব কমজোর, আমি মানুষটা খুব দুর্বল। হে মালিক বিন দিনার, সামনে এগিয়ে যাও, তুমি আশ্রয় নাও, হয়তো তোমাকে কেউ বাঁচাতে পারবে। ওই সময় দুর্বল মানুষটা এড়িয়ে গেল। মালিক বিন দিনার ছোড়া শুরু করলেন, ছুটতে যায়, পেছনে তারা করেছে সাপ, বিশাল আকৃতির সাপ তারা করেছে,
ছুটে 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 একটা পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড়ের অপোজিট সাইডে যখন নামার চেষ্টা করলেন, দেখলেন আগুন দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে। সামনে আগালে আজ আগুন, আর পেছনে হাঁটলে কে? সাপ, সাপের মুখে। পিছনে হাঁটলে সাপের মুখে, সামনে আগালে আগুনের মুখে। কোন দিকে যাব? চিৎকার দিয়ে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। পাহাড়ের পদদেশে একটা জঙ্গল দেখা যায়। এই মালিক বিন দিনার আর নিরুপায় হয়ে থাকতে না পেরে ওই ডান দিকে একটা জঙ্গল দেখা যায়, সেদিকে হাঁটা শুরু করলেন, ছোটা শুরু করলেন। ছুটে ছুটে যখন জঙ্গলের কাছে গেলেন, জঙ্গলের মধ্যে একজন দারোয়ান আছেন। দারোয়ান আছেন। মালিক বিন দিনার চিল্লিয়ে চিল্লিয়ে বলল, হে জঙ্গলের দারোয়ান, আমি মালিক বিন দিনার বিপদের মধ্যে পড়েছি। পিছনে আমার সাপ, সামনে আগুন, কেবলমাত্র তুমি বাঁচাতে পারো। হে দারোয়ান, আমার জন্য এই বাগানের, এই জঙ্গলের দারোয়ান, তুমি আমার জন্য দরজা খোলো, আমি আশ্রয় নিতে চাই। ওই সময় দারোয়ান বলল, কে? মালিক বিন দিনার। ভিতর থেকে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আওয়াজ পাওয়া যায়। মালিক বিন দিনার এই চিল্লা চিল্লি যখন করছিল, তখন ভিতর থেকে একজন বাচ্চা মালিক বিন দিনারকে বলল, হে দারোয়ান, হে দারোয়ান, তুমি দরজা খোলো, আমি দেখতে চাই কে বিপদে পড়েছে। ওই সময় একটা বাচ্চা মেয়ে দরজা খোলার পরে বাচ্চা মেয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে মালিক বিন দিনার ওই বাচ্চা মেয়ের সামনে গেল, যাওয়ার পরে বলল, আমাকে বাঁচাও বাঁচাও, পেছনে আমার বিরাট একটা অজগর সাপ, বিরাট হিংস্র সাপ আমাকে খেয়ে নিবে, আমাকে বিপদ থেকে বাঁচাও। ওই বাচ্চা মেয়েটা মালিক বিন দিনারের চেহারার দিকে তাকিয়ে সাপকে ইশারা করলো, সাপ তুই বেরিয়ে যা, আমার হুকুম। বলার সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চার ওই ইশারাতে সাপ হেঁটে পালিয়ে গেল, পিছন ফিরে চলে গেল। মালিক বিন দিনার গুটি পায়ে হেঁটে হেঁটে ওই বাচ্চার কাছে গেল, কে রে মা, তুই আজকের দিনেতে এই মহা বিপদ থেকে আমাকে বাঁচালি। ওই সময় ওই বাচ্চা বলা শুরু করলো, আব্বা জান, আমি হলাম তোমার ওই কলেজার টুকরা কন্যা, যাকে তুমি শৈশবে আমাকে ভালোবাসতে, মহাব্বত করতে, তুমি মদ পান করতে, আমি পছন্দ করতাম না, আব্বা জান তোমাকে মানা করতাম, তারপরও তুমি শুনতে না। আমি তোমার কন্যা, আমি তোমার ওই মদের বোতলগুলি জমিনের মধ্যে নিক্ষেপ করেছিলাম, করার পরও তুমি আমার গায়ে হাত তুলো না। আব্বা জান, ইতিপূর্বে আমার অবস্থায় আমি ইন্তেকাল করে চলে আসি, আমি এখন এই জান্নাতে বসবাস করি। আব্বা জান শুনুন শুনুন, আমি তোমার কন্যা। এই বলে বাপকে জড়িয়ে ধরে বলল, আব্বা জান আপনি মদ খাবেন না, মদ খাবেন না, মদটা হলো পাপাচার, মদটা হলো গুনার কাজ। কারণ হলো আজকে যে মুসিবতের মধ্যে আপনি পড়েছিলেন, ওই যে রাস্তার দিকে আপনি ছুটে ছুটে আসছিলেন, দুর্বল মানুষটা আপনার সামনে ছিল, আপনার উপকার করতে পারে না, সাপের মোকাবেলায় আপনার উপকার করতে পারে না। আব্বা জান ওই দুর্বল মানুষটাকে জানেন? ওই দুর্বল মানুষটা হলো আপনার ভালো আমল, ভালো আমলের চেয়েও পাপ আমল আপনার অনেক বেশি, যার কারণে এই ভালো আমল পাপ আমলকে রক্ষা করতে পারে না। ওই যে বিশাল আকৃতির সাপ, এইটা কি জানেন? এটা হলো আপনার পাপী, আপনার পাপ আমল। এই বিশাল পাপ আমলটা আপনার সাপের আকৃতি। যখন সাপ আপনাকে তাড়া করেছে, খারাপ আমল আপনাকে তাড়া করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ভালো আমল আপনার উপকার করতে পারলো না। আব্বা জান খবরদার মদ পান করবেন না। এমত অবস্থায় মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে চোখে পানি। আমি মদ পান করি, মদ পান করা মানে একটা খারাপ আমল, বদ আমল। অতএব দুনিয়াতে খারাপ আমলগুলি হলো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ভালো খারাপ আমল আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই সাপটা আমার খারাপ আমল আমাকে তাড়া করে করে সামনে জাহান্নামের দিকে তাড়া করেছিল, কিন্তু আমার ভালো আমল ছিল ওই দুর্বল কমজোর, আমাকে হেফাজত করতে পারে নাই, আমার উপকার করতে পারে নাই। কিন্তু আমার কন্যা সাদকায়ে জারিয়া, যেই সন্তানরা নাবালেক অবস্থায় ইন্তেকাল করে, বাম্মা যদি সবর করে আল্লাহর প্রতি ছেড়ে দেয়, ওই সন্তান কিয়ামতের দিন বাপ এবং মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো কি, চারটে আমল যদি করতে পারি, আমি আপনি যদি চারটে গুণ আমার মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ পাকের মেহবুব বান্দা, ওলি বান্দা,
চারটে গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি পাপী বান্দা, জাহান্নামী বান্দা। তাহলে আজকে বর্তমান সময়েতে আমরা মানুষ, আমাদের মানুষ, এলাকার মানুষ আমার প্রশংসা করে কি? সব কি বলে? পেছনে কি বলে গো? খারাপ। যে মানুষটা ভালো হবে পেছনেও তার প্রশংসা হবে, সামনেও প্রশংসা হবে। যে মানুষটা খারাপ হবে পেছনেও বদনাম হবে। সামনে যদিও কেউ তাকে খারাপ বলতে পারবে না, কিন্তু পেছন ফিরলেই তার বদনাম আর বদনাম আছে না নেই? যে মানুষটার বদনাম পৃথিবীর জমিনে আছে, ওই মানুষটা আল্লাহ পাকের দরবারে ভালো মানুষ নাকি খারাপ মানুষ? খারাপ মানুষ তো। যে মানুষটার বালা মুসিবত বেশি হয়, ইমানদারের বালা মুসিবত বেশি হয়, ওই মানুষটা আল্লাহ পাকের নেক বান্দা। যে মানুষটা ভালো মানুষ হবে, দুনিয়া দুনিয়া করবে না, দুনিয়া ত্যাগী মানুষ হবে। 4 নম্বর, ওই মানুষটা ভালো কাজে সদা সর্বদা লেগে থাকবে, ভালো কাজ করে খটা দিবে। এমন মানুষ কি ভালো কাজ করতে পারে? ভালো মানুষ ভালো কাজ করে খটা দিতে পারে না। অতএব আমরা ঈমানদার, আমাদেরকে ভালো আমল করতে হবে, আমলে সলিহা আমল করতে হবে, নেকিমূলক কাজ করতে হবে, আল্লাহ পাকের মেহবুব বান্দা হতে হবে। যদি ভালো আমল করে পৃথিবীর জমিন থেকে যেতে পারি, তাহলে আমরা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহ পাকের নেক বান্দা হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকে বলাচ্ছে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।